এইভাবে একবার নরম তুলতুলে পরোটা বানিয়ে খেয়ে দেখুন। একবার খেলে এই স্বাদ মুখে লেগে থাকবে। তৈরি করা যেমন সহজ, খেতেও কিন্তু ভীষণ ভালো হয়। আর দেখুন বন্ধুরা, পরোটার ভেতরটা কতটা লেয়ারে ভর্তি। কিভাবে বানিয়েছি পুরো রেসিপিটি আপনারা অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। পরোটাগুলো তৈরি করার জন্য প্রথমে বড় একটা বাউল নিয়ে নিলাম। এই বাউলের মধ্যে একটা বাটি মেপে 1 বাটি গরম জল দিয়ে দিলাম। এখন হাফ টিস্পুন নুন দিয়ে দিচ্ছি। নুনের পরিমাণটা আপনারা বুঝে দেবেন। আর 1 চামচ চিনি দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম 2 টেবিল স্পুন সাদা তেল। এখানে আমি চিনিটা মিষ্টির জন্য দেইনি, এমনিতেই একটু চিনি দিয়ে দিয়েছি, তাহলে খেতে পরোটাগুলো আরও বেশি ভালো লাগবে। একটা হুইস্ক দিয়ে ভালো করে চিনি আর নুন মিশিয়ে নিয়েছি। এখন যে বাটি মেপে আমি জল দিয়েছি সেই বাটিটা দিয়েই 2 বাটি দিয়ে দিলাম ময়দা। আর এখানে আপনারা 1 বাটি জলের সঙ্গে 2 বাটি ময়দা দিতে হবে। তো দেখুন ভালো করে মিশিয়ে নিচ্ছি একটা চামচ দিয়ে। তারপর আমি হাত দিয়ে ভালো করে মেখে নেব। চামচ দিয়ে এইভাবে একটু সময় মেখে নিলে কিন্তু হাতের মধ্যে আর গরমটা লাগবে না। এখন ভালো করে হাত দিয়ে 2 থেকে 3 মিনিট সময় নিয়ে পরোটার ডোটাকে মেখে নেব। আর এই ডোটাকে কিন্তু অবশ্যই আপনারা একটু সময় নিয়ে মাখবেন, তাহলেই কিন্তু পরোটাগুলো খুব নরম হবে। আর এই পরোটার ডোটা একটু নরম করেই মাখতে হবে। তো দেখুন আমি ডোটাকে মাখতে মাখতে ঠিক এইরকম করে তৈরি করে নিয়েছি। এখন এই ডোটা থেকে আমি ছোট ছোট লেচি কেটে নেব। খুব বেশি বড় লেচি কাটবো না, একটু ছোট ছোট করে লেচিগুলো কেটে নেব। এখন একটা লেচি কিচেন স্ল্যাবের উপর নিয়ে নেব, তারপর এইরকম লম্বা করে বেলে নেব। তো দেখুন এইরকম লম্বা করে বেলে নিয়েছি। এখন একটা বাটির মধ্যে 3 চামচ নিয়ে নিচ্ছি কর্নফ্লোর। আর এই কর্নফ্লোরটা মেশানোর জন্য দিয়ে দেব 3 টেবিল স্পুন সাদা তেল। আমি এই সাদা তেলটা দিয়েই ভালো করে কর্নফ্লোরটাকে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিলাম। আর মিশ্রণটা ঠিক এইরকম করেই কিন্তু তৈরি করতে হবে। এখন এই মিশ্রণটা সাইড করে রেখে দেব। আর 1 চামচ মিশ্রণ এখান থেকে নিয়ে আমি এই রুটিটার উপর দিয়ে দিচ্ছি। এইভাবে ভালো করে দিয়ে দিলাম। এখন হাত দিয়ে ভালো করে মিশিয়ে নেব। তারপর সাইড থেকে তুলে ফোল্ড করে দেব। তো দেখুন এইরকম ভাবে ফোল্ড করে দিতে হবে, তাহলে দেখবেন পরোটাগুলোর মধ্যে অনেকটা লেয়ার তৈরি হবে আর খেতেও কিন্তু অনেক বেশি ভালো লাগবে। তো দেখুন এইরকম ভাবে আমি সবগুলো লেচি তৈরি করে নেব। তারপর এইরকম পাতলা করে বেলে নেব। যত পাতলা করে আপনারা বেলতে পারবেন ততই খেতে কিন্তু পরোটাগুলো ভালো লাগবে। তো দেখুন আমি এইরকম ভাবে পাতলা করে বেলে নিয়েছি। এখন এই পরোটাগুলোকে ভেজে নেব। ভাজার জন্য আমি চুলার উপর একটা ফ্রাইং প্যান আগে থেকেই বসিয়ে রেখে দিয়েছিলাম। এখন দিয়ে দিলাম হাফ চামচ সাদা তেল। তেলটা ভালো করে ফ্রাইং প্যানের চারপাশে লাগিয়ে নিয়েছি। যখনই গরম হয়ে গেছে তখন এই পরোটাটা দিয়ে দিলাম। তারপর উল্টিয়ে পাল্টিয়ে দুটো সাইড ভালো করে ভেজে নেব। আর একটু তেল লাগিয়ে নিচ্ছি। আর দেখুন পরোটাটা কি সুন্দরভাবে ফুলে উঠছে আর লেয়ারটা কিন্তু খুব সুন্দরভাবে বোঝাও যাচ্ছে। এইভাবে হালকা একটু তেল মেখে নিয়েছি। আপনারা চাইলে তেলের বদলে বাটার বা ঘি কিন্তু দিতে পারেন। তো দেখুন বন্ধুরা, একটা পরোটা আমার ভাজা হয়ে গেছে। এইভাবে কিন্তু আমি বাকি পরোটাগুলো ভেজে নেব। এইভাবে গরম গরম পরোটা তৈরি করে চায়ের সঙ্গে পরিবেশন করে দেখবেন, খেতে কিন্তু অসাধারণ হয়। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন আর কমেন্টের মাধ্যমে জানাবেন কেমন লাগলো আপনাদের কাছে এই রেসিপিটি। তাহলে বন্ধুরা আজ এই পর্যন্তই। দেখা হচ্ছে নতুন আরেকটি রেসিপি নিয়ে। ততক্ষণ আপনারা খুব ভালো থাকুন, সুস্থ থাকুন।